মধ্যপ্রাচ্যের আকাশে আবারও জমেছে ঘন কালো মেঘ। একদিকে গাজার ধ্বংসস্তূপে কাঁদছে অসংখ্য পরিবার, অন্যদিকে পশ্চিম তীরে নতুন করে বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে ইসরায়েল। ঠিক এমন সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন ছায়ার আড়াল থেকে ছুড়ে দিলেন এক তীব্র সতর্কবার্তা। তিনি পশ্চিম তীরে ইসরায়েলের নতুন বসতি সম্প্রসারণ পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ভবিষ্যতে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং অঞ্চলটিতে শান্তি প্রতিষ্ঠা আরও দূরে সরে যাবে। তারেক রহমান বলেন, ইসরায়েলের এই পদক্ষেপ ফিলিস্তিনি জনগণের জন্য হৃদয় বিদারক। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল এবং দমন নিপীড়নের বিরুদ্ধে তাদের পাশে থেকেছে। উপনিবেশিক দমননীতি ও নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রের মুখে ফিলিস্তিনিরা যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে সেটি মানবতার পক্ষেই একটি সংগ্রাম। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতি ও কর্মকাণ্ডকে তীব্র সমালোচনা করে বলেন, ফিলিস্তিনিদের ভূমি, সংস্কৃতি, ইতিহাস ও অস্তিত্ব ধ্বংস করার এই নীতি সরাসরি জাতিগত নির্মূল বা গণহত্যার শামিল। তারেক রহমানের মতে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন বসতি স্থাপন কেবল মানবাধিকারের ওপর আঘাত নয়, বরং তা সমগ্র মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গাজায় চলমান হামলা ও নিরীহ মানুষের হত্যাকাণ্ডের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, গাজায় ফিলিস্তিনিদের ওপর যে দমন ও আক্রমণ চালানো হচ্ছে তা স্পষ্টতই গণহত্যার অন্তর্ভুক্ত হতে পারে। আন্তর্জাতিক বিচার আদালতকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। তার মতে, দোষীদের বিচারের আওতায় আনতে দেরি হলে কেবল ফিলিস্তিনি জনগণই নয়, গোটা মানব সভ্যতা ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে। এছাড়া তারেক রহমান মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, অঞ্চলটিতে উত্তেজনা বাড়লে প্রবাসী বাংলাদেশিরা হুমকির মুখে পড়তে পারেন। তাই বাংলাদেশের সরকার ও আন্তর্জাতিক মহলকে তাদের নিরাপত্তার বিষয়ে অগ্রাধিকার দিতে হবে। তারেক রহমান আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের এই বসতি স্থাপন পরিকল্পনার বিরুদ্ধে একজোটে দাঁড়াতে হবে। বিশেষ করে জাতিসংঘ, ইসলামিক সহযোগিতা সংস্থা OIC ও অন্যান্য প্রভাবশালী রাষ্ট্রগুলোকে কার্যকর ভূমিকা নিতে হবে। তিনি মনে করেন, আন্তর্জাতিক চাপ ছাড়া ইসরায়েল তার এই নীতি পরিবর্তন করবে না। তিনি বিশ্ববাসীকে মনে করিয়ে দেন, ফিলিস্তিনের ন্যায্য অধিকার রক্ষার সংগ্রাম কেবল একটি ভূখণ্ডগত লড়াই নয়, এটি মানবতা, ন্যায় বিচার ও স্বাধীনতার সংগ্রাম। ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো মানে পৃথিবীর সব নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো। তারেক রহমানের এই অবস্থান বিএনপির দীর্ঘদিনের নীতিরই প্রতিফলন। দলটি সবসময় ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে এসেছে। তারেক রহমানের মতে, যতদিন পর্যন্ত দখলদারিত্ব ও অবৈধ বসতি স্থাপন বন্ধ না হবে, ততদিন মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি আসবে না। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ।